আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমিও ভালো আছি। তো অনেকদিন পরে আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। তো আজকে কোন বিষয়ে কথা বলতে যাচ্ছি অবশ্যই আপনারা জেনে গেছেন। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার মধ্যে যে পরিমাণের অত্যাচার শুরু করছে বেদুইনেরা, মানে হিন্দুত্ববাদীরা যে পরিমাণের এইরকম অত্যাচার করতেছে, এই যে বিজেপি যে মন্ত্রী নাকি কি জানি হ্যান ত্যান, হ্যাঁ 19 ঘন্টা হয়েছে মাত্র ক্ষমতায়, 19 ঘন্টার ভিতরে প্রায় 31 জন মুসলমানকে সে নিহত করে দিয়েছে, দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। তো দেখেন ভাই কি একটা অবস্থা, কি একটা পরিস্থিতি। আর আমাদের দেশের মধ্যে যারা বসবাস করে, যে হিন্দুরা বসবাস করে, তারা তো জামায়াতের মতো চলতেছে। তারা যেভাবে অত্যাচার করতেছে আমাদের মুসলমান ভাইদের উপরে, ভারতের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে মুসলমানদের ঘর বাড়ি এরকম জ্বালাই দিতেছেন। এক হিন্দু ভাই এরকম বলতেছে, ভাই দেখেন আজকে মুসলমান হওয়ার কারণে আমার চোখের সামনে আমার মেয়েকে ধরে ধর্ষণ করছে। আসলে ভাই দেখেন তো এই বিষয়টা কি ঠিক হয়েছে? তো এটা ভাই, এই বিষয়টার ব্যাপারে আমাদের বাংলার প্রত্যেকটা মুসলমান ভাইয়ের এরকম পদক্ষেপ নেওয়ার দরকার। আমাদের বাংলাদেশে যে হিন্দুরা আছে, হ্যাঁ তাদেরও এই বিষয়টা জানার দরকার। তা যেভাবে তারা অত্যাচার করতেছে, আমরা যদি মুসলমান 94% বা 96% মুসলমানের দেশ, আমরা যদি অত্যাচার করি বা উগ্র হই, তাহলে কিন্তু বাংলাদেশের মধ্যে কোনো হিন্দুরা থাকতে পারবে না, বাংলাদেশের মধ্যে কোনো হিন্দুদের এরকম অস্তিত্ব থাকবে না। তবে একটা জিনিস বুঝার চেষ্টা করেন, যে হিন্দুস্তানের মধ্যে তারা চাইতেছে যে সমস্ত মুসলমান যাতে এরকম হিন্দুস্তান থেকে সরে যায়, হ্যাঁ এরকম ইন্ডিয়া থেকে সরে যায়। এটা মুসলমানদের উপরে কি পরিমাণে জুলুম করতেছে ভাই, একটা জিনিস চিন্তা করে দেখেন। আসলে খুব খুব আফসোসের বিষয় ভাই। তারা রাজনীতি করে ঠিক আছে, তা এর জন্য কি মুসলমানকে তারা মারতে হবে, মুসলমানকে পৃথক করতে হবে? হ্যাঁ ধরে ধরে এরকম জোরপূর্বক ভাবে বলাইতেছে জয় শ্রীরাম বলার জন্য। হ্যাঁ এটা তো কোনো রাজনীতি না ভাই, এটা তো তারা চাইতেছে ধর্ম নিয়ে একটা যুদ্ধ শুরু হোক, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হোক। এর জন্য প্রত্যেকটা মুসলমানকে, বাংলাদেশের না সারা বিশ্বের মুসলমানকে কি করতে হবে? হ্যাঁ তৈরি হতে হবে জিহাদের জন্য, যে আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার দিন দুনিয়াতে প্রতিষ্ঠিত হয়, বাস্তবায়ন হয়। এর জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ তারা যেভাবে অত্যাচার শুরু করছে আমাদের মুসলমান ভাইদের উপরে, মুসলমান ভাই বোনদের উপরে, হ্যাঁ এইভাবে যদি চলতে থাকে ভাই, তাহলে কিন্তু বাংলার মুসলমান ভাই চুপ থাকবে না। একটা জিনিস বেদুইনদেরকে, একটা জিনিস, হ্যাঁ এই যে আকাটা যে নাস্তিক আছে, আকাটা যে হিন্দু আছে, তাদেরকে বলতে চাই, ভারতীয় হিন্দুদেরকে, হ্যাঁ তোমরা ভেবো না যে তোমরা সংখ্যায় বেশি দেখা যে তোমরা সবকিছু করতে পারবা। তোমরা এই ইন্ডিয়ার মধ্যে এরকম মুসলমানদের উপরে অত্যাচার করতেছো, সংখ্যার সাথে আল্লাহ সাহায্য নেই, মুসলমানদের সাথে আল্লাহ সাহায্য আছে। এই বিষয়টা খেয়াল রাখো। এই হিন্দু চারালরা এই বিষয়টা খেয়াল রাখো, ভালো করে যাই না রেখো, যে তোমরা সংখ্যায় বেশি দেখা যায় তোমরা যা ইচ্ছা তা করতেছো, হ্যাঁ মুসলমানদের উপর অত্যাচার করতেছো, জায়গায় জায়গায় মুসলমান বোনদেরকে ধরে রেপ করতেছো, ইজ্জতহানি করতেছো, হ্যাঁ মানুষের ঘর বাড়ি ঘর জ্বালাই দিতেছো। আল্লাহ তাআলা একজন আছে, দুনিয়ার জমিনেও যদি এটার বিচার না হয়, আল্লাহ তাআলা কিন্তু ঠিকই এটার বিচার কোটি কোটি মানুষের সামনে হাসরের ময়দানে আল্লাহ তাআলা করবেন। হ্যাঁ দুনিয়া জমিনে সামান্য একটু হেসে নাও। হ্যাঁ এটার জন্য আল্লাহ তাআলা ভয়াবহ আযাব রাখছে, যেটা হচ্ছে তোমাদের জন্য তো আল্লাহ তাআলা দুনিয়াটা বানাই দিয়েছে একটা জান্নাত স্বরূপ, আর আল্লাহ তাআলা এরকম মুমিনদের জন্য জান্নাত বানায় রাখছেন। আখিরাত তো হ্যাঁ মুসলমান কখনো মৃত্যুকে ভয় পায় না। প্রকৃত মুসলমান মুমিন যে, সে কখনো মৃত্যুকে ভয় পায় না। হ্যাঁ তোমরা তো তার সংখ্যালঘু ভাবতেছো মুসলমানকে, আর মুসলমানের সাথে আল্লাহর সাহায্য আছে। মুসলমানের সংখ্যায় মহতাজ না। তোমরা হয়তো ভুলে গেছো মুসলমানদের ইতিহাস, মুসলমানদের ঐতিহ্য। তোমরা মুসলমানদের ইতিহাস ঘেটে দেখো, মুসলমানদের পূর্বপুরুষদের ইতিহাস ঘেটে দেখো, যে মুসলমানরা কি, মুসলমানরা এখনো হ্যাঁ আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠিত করার জন্য তারা চেষ্টা করবে, মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করবে ইনশাআল্লাহ। যতক্ষণ পর্যন্ত হ্যাঁ আমি আল্লাহর মানি, যতক্ষণ পর্যন্ত আমার শরীরের মধ্যে রক্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি ইসলামের পক্ষে কথা বলবো এবং দিন ইসলামের জন্য আমার জীবনকে দিয়ে দিব। এর জন্য ইনশাআল্লাহ তৈরি হয় প্রত্যেকটা মুসলমান ভাই, হ্যাঁ ইন্ডিয়া হোক আর ভারত হোক, প্রত্যেকটা মুসলমানকে তৈরি থাকতে হবে আল্লাহ তাআলা দিন প্রতিষ্ঠিত করার জন্য। হ্যাঁ কালেমা পড়ে, হ্যাঁ মাথার মধ্যে কালেমার পতাকা বেঁধে, হ্যাঁ আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য, হ্যাঁ খেলাফা অর্জন করার জন্য, খেলাফা প্রতিষ্ঠিত করার জন্য হ্যাঁ চেষ্টা করতে হবে। হ্যাঁ যান যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত চেষ্টা করতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে। হ্যাঁ তারা যেভাবে শুরু করছে, হয়তো মনে হয় তৃতীয় বিশ্বযুদ্ধ অতি তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। যে একটা পরিস্থিতি শুরু করছে, এটা মনে হচ্ছে যে পরিস্থিতি ফেসবুক ইউটিউবের মধ্যে ঢুকলেই দেখা যায় যে এটা যেমন একটা দ্বিতীয় গাজা হয়ে গেছে। হ্যাঁ এই হিন্দুস্তানের মধ্যে যেভাবে মুসলমানদের উপরে অত্যাচার করতেছে ভাই, আল্লাহ তাআলা প্রত্যেকটা মুসলমানকে হ্যাঁ হেফাজত করেন, প্রত্যেকটা মা বোনকে হেফাজত করেন, বাংলার প্রত্যেকটা মুসলমান ভাইকে আল্লাহ তাআলা
হিম্মত দান করেন, সাহস দান করেন, হ্যাঁ, শক্তি দান করেন, আল্লাহ তাআলা মদদ দান করেন। আমিন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিন ইসলামের জন্য তৈরি করেন, হ্যাঁ, সকলকে আল্লাহ তাআলা এরকম তৌফিক দান করেন, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর এরকম দিন ইসলাম প্রতিষ্ঠিতের জন্য চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এরকম আল্লাহ তাআলা দিন প্রতিষ্ঠিত করার জন্য তৌফিক দান করেন। আমিন।